প্রতিবাদের প্রতীক হিসেবে রাখি বন্ধনকে ব্যবহার করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। এবার আজ রাখি বন্ধন জেনেও শহরটাকে ডিস্টার্ব করার জন্য, বিশৃঙ্খলার জন্য, অরাজকতার জন্য এই ভারতীয় জনতা পার্টি নবান্ন চলো বলেছে। পুরো ফ্লপ। আজকে তো যারা যেসব চ্যানেল প্রমোট করছিলেন, আজকে ড্রোন কই, ড্রোন 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 কই, ক্যামেরাম্যানদের পরিশ্রম গেল, কারণ ক্যামেরাটা উঁচুতে তোলা যাচ্ছে না, নিচে থেকে দেখাতে হচ্ছে, নিচে থেকে দেখাতে হচ্ছে। লোক নেই, 80টা 100টা লোক, এদিক ওদিক থেকে কুড়িয়ে বাড়িয়ে 530টা লোক। গোটাটা স্বাভাবিক, পুলিশ সচেতন সতর্ক যেটুকু ব্যবস্থা রাখার রেখেছে। তো যারা পবিত্র রাখির দিনে রাজনৈতিক উদ্দেশ্যে গন্ডগোল করতে চায় তারা হিন্দু। এরা আবার মুখে বলবে হিন্দু, এরা মুখে বলবে সনাতনী। রাখির দিন নবান্ন চলো শুনেছেন কখনো? বাংলার রাজনীতিতে বিশেষ কিছু তারিখকে রাজনৈতিক কর্মসূচি থেকে বাইরে রাখা হয়। রাখির দিন নবান্ন চলো, লোক নেই, জন নেই। আমাদের একটা পার্টি অফিস ভাঙলো, নিজেদের লোক নেই, একটা চূড়ান্ত ফ্লপ, দিশাহারা। এই নবান্ন চলোটাই হচ্ছে একটা দ্বিচারিতা। কিছু মুখোশধারী নাটক করতে গেছিল দুই অতিথি শিল্পীকে নিয়ে, কিছু মুখোশধারী নাটক করতে গেছিল দুই অতিথি শিল্পীকে নিয়ে। আরজি করে অ্যারেস্ট হয়েছে কলকাতা পুলিশের হাতে, তদন্ত আপনারা সিবিআই চেয়েছেন। নবান্ন যাচ্ছেন কেন? সিবিআই বিচার করিয়েছে, ট্রায়াল করিয়েছে, যাবজ্জীবন করিয়েছে। আমরা বলেছিলাম ফাঁসি চাই, সিবিআই যাবজ্জীবন করিয়েছে। কিছু বলার থাকলে সিজিওতে যান, সেন্ট্রাল গভর্নমেন্টের। সিবিআই এর যারা মালিক বিজেপি, তাদেরকে নিয়ে নবান্ন অভিযান, তদন্ত করছে সিবিআই। ক্ষোভ নাকি সিবিআই এর বিরুদ্ধে? সিবিআই নিয়ন্ত্রণ করে বিজেপি, আর বিজেপিকে নিয়ে নবান্ন অভিযান। একটা সীমা থাকবে তো সবকিছুর। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আমি গতকাল একটা কথা বলেছিলাম, সেটা আমি আপনাদের আবার শোনাচ্ছি। গতকাল এই বিষয়টি আমি আপনাদের ভাবুন, দিল্লি ঘুরে এলেন, কেউ দেখা করলো না, সেই খারাপ লোকগুলোর সঙ্গে আবার মিশছেন, এইসব দুষ্টু লোকদের সঙ্গে মিশছেন, আপনাদের ব্যবহার করতে দিচ্ছেন এদের। সিবিআই কাদের? বিজেপির। দিল্লির নেতারা কাদের দলে? বিজেপির। দেখা করেনি কারা? বিজেপি। আর আপনি সেই সব দুষ্টু লোকদের পাল্লায় পড়ে তাদের সঙ্গে যাচ্ছেন নবান্ন। এটা কোনো কাজের কথা হল? আপনার যাওয়ার কথা তো সিজিও। আমি অনুরোধ করব, এরা যা করে বেড়াচ্ছে ভিড়ের মধ্যে, এই বাবা মাকে কিন্তু সাবধানে রাখবেন। এই বাবা মার কিন্তু ভিড়ের মধ্যে আসা ঠিক হবে না। এই বিজেপিরা নিজেরা কিছু করে এটা নিয়ে ইস্যু করতে পারে, তাদের সম্পূর্ণভাবে রক্ষিত রাখা উচিত, তাদের বাড়ি থেকেই না বেরোনো উচিত। বিজেপি চাইছে ওদেরকে নিয়ে ধস্তাধস্তির দৃশ্য ঠেলে দিতে। মেয়ের মৃত্যু নিয়ে রাজনীতি করছে, আর বাবা মাকে নিজেদের রাজনৈতিক অভিযানের অতিথি শিল্পী হিসেবে মঞ্চে রেখে অশান্তির চক্রান্ত করছে। ওনাদের সাবধানে রাখতে হবে। আমি গতকাল বলেছিলাম যে অভয়ার বাবা মা, তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা সম্মান আছে, কিন্তু বিজেপি তাদেরকে রাস্তায় নামিয়ে ভিড়ের মধ্যে পুলিশের মুখে ঠেলে দিয়ে নিজেরা ধস্তাধস্তি করে নাটক করবে। তো গতকাল আমার বলা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি কভারেজ দেখান তাহলে যেটা প্রেডিক্ট আগের দিন করে দেওয়া হয়েছে তাহলে সেটাও দেখান। আজকে পরিষ্কার দেখা যাচ্ছে, স্পষ্ট অভিযোগ করছি, এটা কোন ভদ্রতা?
যখন উনি কথা বলতে বলতে হাঁটছেন অভয়ার মা, তখন পাশে বিজেপির ন্যাড়া নাড়ু নিজে ক্যামেরায় মুখ দেখাবে বলে সে ভদ্রমহিলাকে ধাক্কা দিয়ে সরাচ্ছে। অভয়ার মার গায়ে কে হাত দিয়েছে আগে? বিজেপির ন্যাড়া নাড়ু না হাত দিয়েছে? টিভি ক্যামেরায় মুখ দেখাবে বলে হাত দিয়েছে। আপনাদের সকলের কাছে ছবি আছে। এর বেলা কেন স্লো মোশন হবে না? আপনারা অ্যান্টি গভর্নমেন্ট সেন্টিমেন্ট প্রমোট করছেন বলে আপনারা এখন স্লো মোশন দেখাবেন না। আপনাদের ক্ষমতা হবে না স্লো মোশন দেখাবার। অভয়ের মা, তাকে আপনাদের কেউ কেউ জিজ্ঞাসা করেছিল, তিনি তাদের উত্তর দিচ্ছেন, আর পাশে ন্যাড়া নাড়ু হাঁটছিল, ক্যামেরায় মুখ দেখাবে বলে অভয়ার মাকে ধাক্কা দিল। কেন দেখাবেন না? আপনি যদি অভয়ার মা আহত, অভয়ার মাকে ফলো আপ করতে আপনাদের সব হসপিটালে হসপিটালে ঘুরে বেড়াচ্ছেন, কত আন্তর্জাতিক মানের কভারেজ দেখাচ্ছেন, তাহলে বিজেপির লোক ধাক্কা মারছে দেখাতে পারছেন না? তাকে কন্ডেম করুন। বিজেপির নেতা ধাক্কা মারছে, সরিয়ে দিচ্ছে যাতে ওর নিজের মুখটা দেখা যায়। অভয়ার মা যদি কোথাও আহত হয়ে থাকেন, অভয়ার বাবা যদি কোথাও আহত হয়ে থাকেন, তাদের প্রতি পূর্ণ সহানুভূতি থাকছে, পূর্ণ সহানুভূতি থাকছে। কিন্তু তাদের আবেগকে নিয়ে রাজনীতি যারা করেছে আমরা তাদের বিরোধিতা করছি। অভয়ার বাবা মা তারাই সিবিআই ডেকে এনেছিলেন, আজকে সিবিআই এর উপর তারা ক্ষুব্ধ। সিবিআই কাদের? কেন্দ্রীয় সরকারের। বিজেপি কারা? কেন্দ্রীয় সরকার। তাহলে বিজেপির সঙ্গে কি করে নবান্নে যেতে পারেন? আপনাদের যাওয়ার কথা তো সিজিওতে। আমি গতকাল যা যা বলেছি, ধস্তাধস্তির মধ্যে ফেলে দিয়ে নাটক করবে, বারবার বলেছিলাম তাদের সুরক্ষার সমস্ত রকম ব্যবস্থা যেন থাকে। পুলিশ তো আর ওর মধ্যে ঢুকতে পারবে না, তখন বলবে পুলিশ কেন ঘিরে রেখেছে। বিজেপি করিয়েছে, ধাক্কা মেরে মেরে ঠেলে দিয়েছে। অভয়ার বাবা মাকে কুৎসিত ভাবে রাজনীতিতে ব্যবহার করলো বিজেপির এই ন্যাড়া নাড়ু, গায়ে হাত দিল মহিলা। অভয়ের মাকে ধাক্কা মেরে সরাচ্ছে ন্যাড়া নাড়ু, এর সমালোচনা হবে না? ন্যাড়া নাড়ু ক্ষমা চাইবে না? মায়ের গায়ে হাত দিচ্ছে ন্যাড়া নাড়ু, আপনারা স্লো মোশনে দেখাবেন না? এই যে হাতটা যাবে এরম এরম ভাবে যাবে, তারপরে ওপাশে বিশ্বনাথ চক্রবর্তী বলবেন কোন অ্যাঙ্গেল থেকে হাতটা যাওয়া উচিত ছিল। তো সেগুলো হবে না আজকে? ন্যাড়া নাড়ুকে সমর্থন করতে এগিয়ে আসবেন আবার একজন টাকমাতা কেউ, সেগুলো কই? যেভাবে বাবা মাকে নিয়ে রাজনীতি করছেন, তীব্র নিন্দা করছি, তীব্র নিন্দা করছি। আবার কোন হাসপাতালে নিয়ে গেছেন? সেখানকার ডাক্তারবাবু আর এক বিপ্লবী একজন ছিলেন, যিনি আবার অপারেশন করতে গিয়ে গজ ভেতরে থেকে যায়, সেটা আবার পিজি হাসপাতালে এসে রোগী বাঁচাতে হয়, তিনি তখন আন্দোলনে ব্যস্ত থাকেন। যত রকম ফেরবাজ, বিপ্লবের নামে নিজেদের মুখ বেচা, সেই সব মালপত্রগুলো সব এক জায়গায় হয়েছে। তীব্র নিন্দা করছি বাবা মাকে নিয়ে এই রাজনীতির। বাবা মার সমালোচনা করছি না, কারণ বাবা মা তাদের একটা আবেগ আছে, তাদের একটা যন্ত্রণা আছে, কিন্তু তাদের আবেগকে ভুল পথে চালনা করার রাজনীতি করছে। কি করে করতে পারেন এটা? বাবা মা সিবিআই কে এনেছেন, আজকে সিবিআই এর বিরুদ্ধে তারা, সিবিআই এর বিরুদ্ধে কথা বললে সিজিও যাবেন, যেখানে সিবিআই দপ্তর, তার বদলে যাচ্ছেন নবান্ন। কাদের সঙ্গে যাচ্ছেন? বিজেপির সঙ্গে, যারা আবার সিবিআই এর মালিক। ফলে এই দ্বিচারিতা, দুমুখ রাজনীতি, বিজেপি তাদের দ্বিচারিতা দুমুখ রাজনীতির মঞ্চে দুজন অতিথি শিল্পীকে জোর করে এনেছিল এবং তাদের ধস্তাধস্তির মুখে ফেলে দিয়ে তারা এই নাটকের প্রচার চেয়েছে। আমরা পুরোপুরি সমস্তভাবে বাবা মার সঙ্গে আছি, তাদের আবেগকে সম্মান করি, কিন্তু তাদের নিয়ে যে নোংরামিটা আজকে বিজেপি করলো সেটা তাদেরও সতর্ক হওয়া উচিত। এটা কিন্তু গতকালই আমরা বলেছিলাম
বিজেপি এই কাণ্ডটা করতে চলেছে। বলছি একদিকে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছে বিজেপি, অন্যদিকে অভয়ের বাবা মাও বলছেন যে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। ওনার মা নিজেই বলছেন যে পুলিশ মেরেছে, শাখা ভেঙে দিয়েছে, কপাল ফুলিয়ে দিয়েছে, ঘাড়ে মেরেছে। পুলিশ কেন মারবে? এটা খামোকা, আরে তারাও তো পুলিশ, আরে পুলিশও তো, পুলিশ কেন মারবে? কিসের জন্য মারবে? একটা মব যখন পুলিশকে অ্যাটাক করছে তার মধ্যে ফেলে দেয়া হচ্ছে সামনে বাবা মাকে, এটা তো এই দৃশ্যটার জন্যই। দয়া করে এটা যখন দেখাবেন আপনারা বিজেপির অভিযোগটা, বলবেন 24 ঘন্টা আগে কুণাল ঘোষ এটা প্রেডিক্ট করে দিয়েছিল যে বিজেপি এটা করবে। দয়া করে সেটা দেখান। আজকে বাবা মা বলছেন বাধ্য করবেন না আপনাদেরকে প্রশ্ন করতে। যদি সিবিআই খারাপ কাজ করে থাকে তাহলে কোন লজ্জায় বিজেপির মিছিলে গেছেন 2 অতিথি শিল্পী? যদি সিবিআই এর বিরুদ্ধে ক্ষোভ থাকে তাহলে সিবিআই এর মালিক বিজেপির সঙ্গে এক মিছিলে নবান্ন গেলেন কেন? যাওয়ার কথা তো ছিল সিজিও কমপ্লেক্সে, আপনারা নবান্ন গেলেন কেন? নবান্নের পুলিশ তো 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে নিয়েছিল। আপনারা হাইকোর্ট থেকে সিবিআই আনিয়েছেন, আজকে বলছেন সিবিআই ফেল করেছে। সিবিআই ফেল করেছে বলার পর আপনারা বিজেপির সঙ্গে মিলে নবান্ন যাচ্ছেন, আর বিজেপি আপনাদের অতিথি শিল্পী হিসেবে ব্যবহার করছে। আমরা রাজনৈতিক সৌজন্য দেখাচ্ছি, আমরা আপনাদের যন্ত্রণার শরিক, আমরা আপনাদের সম্মান দিচ্ছি, আপনাদের আবেগকে সম্মান দিচ্ছি। তার মানে এই নয় যে বিজেপির রাজনৈতিক কুৎসা আপনাদের কাঁধে বন্দুক রেখে চালাবে, আপনাদের কাঁধে বন্দুক রেখে চালাবে, এটা হতে পারে না। ওনার বাবা বলছেন মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন ওনাদের আন্দোলনে। সব হাস্যকর কথাবার্তা। মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন মানে এগুলো একটা কথা? আগে ওনারা ঠিক করুন কার বিরুদ্ধে আন্দোলন করবেন। বলছিলেন তো সিবিআই এর বিরুদ্ধে, ডেকে এনেছেন তো সিবিআই কে, তাহলে মুখ্যমন্ত্রীকে বলছেন কেন? মুখ্যমন্ত্রীর সৌজন্যকে, মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের দুর্বলতা দয়া করে ভাববেন না। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ডিকশনারিতে ভয় বলে শব্দটা নেই। এই ধরনের কথা বলে অভয়ার মায়ের প্রতি আমাদের যে শ্রদ্ধা, সম্মান, সহানুভূতি, সহমর্মিতা আছে সেগুলো নষ্ট করবেন না। এরপর আপনাদের যে প্রশ্নগুলো করা যায় সেগুলো সরাসরি আপনাদের প্রশ্ন করতে আমরা বাধ্য হব। যে সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ, যে বিজেপি হচ্ছে সিবিআই এর মালিক, সেই বিজেপির সঙ্গে আপনারা নবান্ন ওদিকে আপনারা গেলেন কি করে? গেলেন কি করে? উদ্দেশ্য কি? তাহলে কেন গেছেন? তদন্ত করছে সিবিআই, সাজা দিয়েছে সিবিআই, যাবজ্জীবন করিয়েছে। মমতা ব্যানার্জি তো ফাঁসি চেয়েছেন, অপরাজিতা বিল তো কেন্দ্র সই করছে না, বিজেপি আটকাচ্ছে। রাখির দিন রাস্তা ফাঁকা, লোক নেই, জন নেই, আপনাদের একটা ফ্লপ কর্মসূচি ওই করতে গেছেন। অকারণ মানুষের সহানুভূতি হারাচ্ছেন বাবা মা, অকারণ মানুষের সহানুভূতি হারাচ্ছেন। বলছি এটা কি বিজেপির কর্মসূচি ছিল? যদি ছিল তাহলে বিজেপির শ্রমিক ভট্টাচার্য, এটা শকুনদের কর্মসূচি ছিল। শকুন কিছু শকুনের কর্মসূচি ছিল। তারা বাবা মার আবেগকে বিপথে চালিয়ে, আরে সব দেখুন, অভয়ার ঘটনা খুব খারাপ, পুলিশ অ্যাকশন নিয়েছে, মুখ্যমন্ত্রী যা যা করার করিয়েছেন, গ্রেফতার করেছে, তদন্ত চলছিল, সেই সময়ে সিবিআই নিয়ে চলে এসছে, বাকি সিবিআই তদন্ত করেছে। 3টে কোর্ট, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, 3টে কোর্টে বিচার হয়েছে, মানে মনিটর করেছেন, আলোচনা হয়েছে, ওনাদের উকিলরাও সমস্ত যা বলার বলেছে। তারপরে এই ধরনের কথাবার্তাগুলো আসে। কিন্তু ওনার বাবা মিছিলে যোগ দেওয়ার আগে অভিযোগ করেছিলেন যে এলাকায় শাসক দল তৃণমূল কংগ্রেস তাদেরকে এক ঘরে করে রেখেছে। এইসব মানে বোকা বোকা কথাবার্তা। মানে ওনারা কি চান? ওনারা বিজেপিকে ডেকে এনে নেমন্তন্ন খাওয়াচ্ছেন, বিজেপির সঙ্গে মিছিলে যাচ্ছেন, তা তৃণমূল কি করবে?